জুলকার নাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ। পবিত্র কুরআনে 18তম সূরা আল কাহাফ, কাহাফ মানে গুহা, এ সূরার আয়াত সংখ্যা 110। মক্কায় অবতীর্ণ এই সূরায় গুহাবাসীদের বিবরণ স্থান পেয়েছে। জ্ঞান আন্বেষে এক আল্লাহভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং জুলকার নাইন ও ইয়াজুজ মাজুজের বিবরণ রয়েছে। সরল পথের আলোচনা করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। জুলকার নাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ। তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন। এই দুই পর্বের মাঝখানে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান। তারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণের আবেদন জানান। জুলকার নাইন কাজটি করে দিতে সম্মত হলেন। তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি। কুরআনে আছে, ওরা বলল, হে জুলকার নাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কর এই শর্তে দেব যে তুমি আমাদের ও ওদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই ভালো, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও ওদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাজে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ডিপি দুটো পাহাড়ের সমান হলো, তখন বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ ও মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না। সে জুলকার নাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। এখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে যখন তিনি ওকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি ওদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব, আর সিংহায় ফুঁক দেওয়া হবে। তারপর আমি ওদের সকলকেই একত্র করব, আর সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব অবিশ্বাসীদের কাছে, যাদের চক্ষু আমার নিদর্শনের প্রতি ছিল অন্ধ আর যাদের শোনারও ক্ষমতা ছিল না। সূরা আল কাহাফ। জুলকার নাইন কুরআনে উল্লেখিত একজন ন্যায়পরায়ণ ও সৎ শাসক, যার নাম সূরা আল কাহাফের উল্লেখ করা হয়েছে। তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সফর করে অত্যাচারিত জনগণকে সাহায্য করতেন এবং ইয়াজুজ মাজুজ নামক অশান্তিকর জাতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেছিলেন। কুরআনের বর্ণনা অনুযায়ী জুলকার নাইনকে আল্লাহ তাআলা শক্তি, জ্ঞান ও নেতৃত্ব দান করেছিলেন। তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভ্রমণ করেন এবং দুই পর্বতের মাঝখানে এমন এক জাতির সঙ্গে সাক্ষাৎ করেন যারা ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। জুলকার নাইনের প্রকৃত পরিচয় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে কুরআনে তার ন্যায়পরায়ণতা, নেতৃত্ব গুণ এবং মানুষের কল্যাণে কাজ করার দৃষ্টান্ত আমাদের জন্য অনুকরণীয়। মহান আল্লাহ তাআলা সকলকেই সঠিক পথে চলার তৌফিক দান করুন।